আজকে আমরা চতুর্থ শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 6 নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটির মাধ্যমে ইউনিট 6 সম্পূর্ণ আমরা সমাধান করার চেষ্টা করব। ইউনিট 6 এর নাম হচ্ছে সাউন্ডস অ্যান্ড। তো সাউন্ডস মানে হচ্ছে শব্দ, অ্যান্ড এবং নাম্বার মানে হচ্ছে সংখ্যা। তো এখন আমরা শব্দ এবং সংখ্যা সম্পর্কে এই ইউনিটটিতে জানতে পারবো। এখানে আমরা 1.1 দেখতে পাচ্ছি লুক মানে দেখো, লিসেন মানে শোনো, অ্যান্ড সে দ্য ওয়ার্ডস এবং শব্দগুলো বলো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাদার মানে হচ্ছে বাবা, স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী, টাইগার মানে হচ্ছে বাঘ এবং ট্যাবল মানে হচ্ছে টেবিল। তো এখানে আমরা কয়েকটি শব্দ বা ওয়ার্ড দেখলাম, আমরা এগুলো সুন্দরভাবে পড়লাম। তো এখন আমাদের যেটা করতে হবে 2.1-এ আমরা দেখি এখানে কি বলা হয়েছে। 2.1-এ আমাদেরকে রিডস 2.1-এ এখানে আমাদেরকে বলা হয়েছে যে রিড মানে পড়ো, দ্য ওয়ার্ডস অ্যালাউড নিচের শব্দগুলো উচ্চস্বরে। ওয়ার্ডস মানে হচ্ছে শব্দ এবং অ্যালাউড মানে হচ্ছে উচ্চস্বরে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে ফাদার, প্রথমটিতে কি রয়েছে ফাদার, এরপর কি রয়েছে স্টুডেন্ট, এরপর রয়েছে টাইগার মানে উপরের যে শব্দগুলো দিয়েছে এগুলো আমাদেরকে আবার পড়তে বলা হলো। এরপর টেবল, এগুলো আমাদেরকে উচ্চস্বরে পড়তে বলা হয়েছে। এরপর দেখো নোটিস মানে লক্ষ্য করো, ইস মানে প্রত্যেকটি, অফ দিস ওয়ার্ডস এই শব্দগুলোর প্রত্যেকটি শব্দে হ্যাজ টু সিলেবালস দুইটি শব্দাংশ রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটি করে শব্দাংশ রয়েছে, যেমন ফাদার, ফা একটা শব্দাংশ, দার একটা শব্দাংশ, তাহলে কি হলো ফাদার। এরপর দেখো স্টু একটা শব্দাংশ এবং ডেন্ট আর একটা শব্দাংশ, স্টুডেন্ট, এগুলোকে বলা হয় সিলেবাল মানে উচ্চারণের এই নিয়ম অনুযায়ী এইটাকে দুটি সিলেবালে ভাগ করা হয়েছে। টাই গার আমরা দুইবার বললাম, টাই গার, এটা হচ্ছে দুটি সিলেবাল। এরপর দেখো ট্যাবল, এটাই মূলত এখানে বলা হয়েছে যে এখানে আমাদেরকে লক্ষ্য করতে বলা হয়েছে যে প্রতিটি সেন্টেন্সে প্রতিটি কি ওয়ার্ডসে দুটি করে সিলেবাল রয়েছে, স্টুডেন্ট, ফাদার, টাইগার এবং ট্যাবল, এগুলো আমরা দেখলাম। এখন আমরা পরবর্তী 3.1-এ একটু আমরা দেখি কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে নাও মানে এখন, লিসেন মানে শোনো, অ্যান্ড রিপিট এবং রিপিট করো বা আবার পুনরায় বলো। যেমন ফাদার, স্টুডেন্ট, এখানে যে সিলেবালগুলো আমাদেরকে দিয়েছে সিলেবালওয়ালা শব্দগুলো কয়টি সিলেবাল, দুইটি সিলেবালওয়ালা শব্দগুলো, এগুলো আমাদেরকে আবার পড়তে বলা হয়েছে, যেমন টাইগার, ট্রাভেল। তো আমরা পড়লাম, এখন আমরা তো বিষয়গুলো তোমরা বুঝতে পারতেছো কিনা সেটাই এখানে আমাদেরকে মূলত উচ্চারণের যে বিষয়টা সেটাই আমাদেরকে শেখাচ্ছে। 4.1-এ দেখো আরও কিছু এখানে বিষয় আমাদেরকে রয়েছে। লুক এট দ্য ওয়ার্ডস ইন পেয়ার্স জোড়ায়, ডিভাইস ইচ ওয়ার্ড ইনটু সিলেবালস। তো এখানে যে শব্দগুলো আমাদেরকে দিয়েছে দেখো এগুলো আমাদেরকে সিলেবাল অনুযায়ী ভাগ করতে হবে। তো এগুলোকে যদি আমরা সিলেবাল অনুযায়ী ভাগ করি তাহলে এই শব্দগুলো যদি আমরা পড়ি, দেখো মর্নিং, প্রথম শব্দটি হচ্ছে মর্নিং, তার মানে মর একটা সিলেবাল এবং নিং হচ্ছে আর একটা সিলেবাল, তাহলে কি হচ্ছে মর্নিং। এখানে প্রত্যেকটা ওয়ার্ডসেই কিন্তু দুটো করে সিলেবাল রয়েছে, একটা হচ্ছে মর, একটা হচ্ছে নিং, তাহলে কয়টা সিলেবাল হলো, দুটো সিলেবাল। এরপর দেখো রয়েছে টিচার, তাহলে আমরা এটা সিলেবাল কোনটা কোনটা বলো তো কীভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে স্যার, তাহলে কি হলো টিচার, একটা হচ্ছে টি এবং আরেকটা হচ্ছে স্যার। এরপর দেখো পরবর্তীতে স্টুডেন্ট, যেটা আমাদেরকে ভাগ করে দেয়াই ছিল, এখানে আমরা লিখবো স্টু এবং ডেন্ট, এগুলো আমরা খাতায় লিখবো, ভাগ ভাগ করে লিখবো, যে ঠিক উপরে যে এরকম করে ভাগ ভাগ করে দিয়েছে দুটো সিলেবাল, সে এরকম আমরা খাতায় ভাগ করবো। এরপর দেখো টাইগার, এখানে আমরা বলতে পারি টাই আর আমরা বলতে পারি গার, টাইগার, টাই এবং গার মিলে হয় টাইগার, দুটি সিলেবাল। এরপর দেখো পেন্সিল, এখানে আমরা বলবো পেন অ্যান্ড সিল, তাহলে কি হলো পেন এবং সিল মিলে হচ্ছে পেন্সিল। এরপর পরবর্তীতে গার্ডেন, তাহলে এটাকে আমরা কি বলবো গার এবং গার্ডেন, দুটো সিলেবাল। তারপর রয়েছে পোস্টার, তারপর ট্যাবল, দুটো সিলেবাল। এভাবেই আমরা মূলত খাতায় খুব সুন্দর করে এই যে ওয়ার্ডসগুলো রয়েছে এগুলোর আমরা সিলেবালগুলো ভাগ করে নিব। এখন আমাদেরকে একটি কাজ এখানে দিয়েছে, নাও ইন্ডিভিজুয়ালি মানে ব্যক্তিগতভাবে, ইন্ডিভিজুয়ালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, মেক এ লিস্ট, একটা লিস্ট তৈরি করো, অফ সিমিলার টু সিলেবাল ওয়ার্ডস, দুইটা শব্দাংশর এমন ওয়ার্ডসের একটা আমাদেরকে লিস্ট তৈরি করতে হবে, দ্যাট ইউ হ্যাভ ফাউন্ড ইন ইউর বুক অর ইউ অলরেডি নো, যেটা তুমি তোমার বইয়ে খুঁজে পাবে অথবা তুমি আগে থেকেই জানো, অলরেডি মানে ইতিমধ্যেই মানে আগে থেকেই জানো। শেয়ার
দ্য লিস্ট ইন ইউর ক্লাস, যেটা তোমার এই লিস্টটা যে তুমি করবে সেটা তোমার ক্লাসে শেয়ার করতে হবে। তো আমরা যদি এই তোমার এই বইটির দিকে তাকাই তাহলে কিন্তু আমরা অসংখ্য শব্দ পাবো। যেমন এখানে টিচার শব্দটি কিন্তু দুটো সিলেবালের, এই টিচার সিলেবালটি আমরা ওয়ার্ডসটি আমরা নেব। এরপর দেখো ওয়াশ রুম, ওয়াশ একটা সিলেবাল, রুম একটা সিলেবাল। এভাবে কিন্তু আমরা যদি এই তোমার এই বইটি খুঁজি তাহলে কিন্তু দুইটা সিলেবালওয়ালা অসংখ্য ওয়ার্ড আমরা পাবো। তো এটাই মূলত তোমাদেরকে এখানে বলা হয়েছে। তো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে, লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলো দেখো। এখানে আমাদেরকে কয়েকটি টাকার ছবি দিয়েছে, এগুলো দেখতে বলা হয়েছে। ডিসকাস, আলোচনা করো। ইন পেয়ার্স, জোড়ায়। অ্যাবাউট মানে সম্পর্কে। দ্য নাম্বারস, সংখ্যাগুলো। মার্ক অন দ্য ব্যাঙ্ক নোটস, অর্থাৎ ব্যাঙ্ক নোটসে কিছু কিছু সংখ্যা এখানে কি করা রয়েছে বলো তো, মার্ক করা রয়েছে। যেমন আমি যদি তোমাদেরকে একটু দেখাই, এখানে দেখো এই যে সাদা কালার দিয়ে এখানে কোনো একটা সংখ্যাকে মার্ক করা হয়েছে, মনে হচ্ছে যে 50 টাকাকে মার্ক করা হয়েছে। এরপর এখানেও দেখো এই যে 50 টাকাকে মার্ক করা হয়েছে, তারপর এখানে 100কে মার্ক করা হয়েছে, তারপর এখানে 500, এখানে 500 টাকাকে সাদা দিয়ে মার্ক করা হয়েছে, সাদা কালি দিয়ে। এরপর এখানেও দেখো 1000 টাকাকে মার্ক করা হয়েছে এবং এখানে 1000 টাকাকে মার্ক করা হয়েছে। মূলত এগুলোই আমাদেরকে দেখতে বলা হয়েছে যে কোন কোন বিষয়গুলোকে এখানে মার্ক করা হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 5.2তে দেখো আমাদেরকে একটি টেক্সট বা অনুচ্ছেদ দিয়েছে, যেটা আমরা খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়ার চেষ্টা করব। তো এখানে প্রথমেই বলা হয়েছে মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি ওয়ার্ক ইন ডিফারেন্ট ফ্যাক্টরিজ। আমাদের দেশের অনেক বিভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন ফ্যাক্টরিতে বা কারখানায় কাজ করে। মেনি পিপল মানে অনেক মানুষ, ইন আওয়ার কান্ট্রি মানে হচ্ছে আমাদের দেশে, ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, আমাদের দেশে অনেক মানুষ কাজ করে। ইন মানে মধ্যে, ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, ফ্যাক্টরিজ মানে কারখানায়। তো আমাদের দেশে কিন্তু অসংখ্য ফ্যাক্টরি রয়েছে, এগুলোতে ভিন্ন ভিন্ন মানুষ বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করে। দে ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, তারা তাদের বসবাসের জন্য বা তারা বেঁচে থাকার জন্য কঠোর পরিশ্রম করে। দে ওয়ার্ক হার্ড মানে কি কঠোর পরিশ্রম করা। দে মানে তারা, মানে এখানে তারা বলতে যারা এই ফ্যাক্টরিতে কাজ করে তাদের কথা বলা হচ্ছে। ফর দেয়ার লিভিং মানে তাদের জীবন চালাতে। লিভিং মানে এখানে মূলত বাসস্থান বা তাদের জীবন যে পরিচালনা সেটার কথা এখানে বলা হয়েছে। দেয়ার মানে হচ্ছে তাদের। রিয়াদ ইজ ওয়ান অফ দেম, রিয়াদ তাদের মধ্যে একজন। ওয়ান অফ দেম মানে তাদের মধ্যে একজন, মানে কাদের মধ্যে একজন, এই যারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের মধ্যে হচ্ছে রিয়াদ একজন। হি ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি, সে একটি জুট ফ্যাক্টরি বা পাট কারখানায় কাজ করে। ওয়ার্কস মানে কাজ করা, এই রিয়াদ একটি পাট কারখানায় কাজ করে। 550 পিপল বা 550 পিপল ওয়ার্কস ইন দ্য ফ্যাক্টরি, 550 জন পিপল বা মানুষ ওই কারখানায় কাজ করে। পিপল মানে হচ্ছে লোক বা মানুষ, ওয়ার্ক ইন দ্য ফ্যাক্টরি সেই কারখানায় কাজ করে, মানে রিয়াদ যে জুট মিলে কাজ করে বা যে পাটের কারখানায় কাজ করে সেই কারখানায় 550 জন মানুষ কাজ করে। রিয়াদ রিসিভড হিজ ফার্স্ট স্যালারি ইন জানুয়ারি, রিয়াদ তার প্রথম মাসের বেতন পেয়েছিল জানুয়ারি মাসে, মানে জানুয়ারি মাসে তার প্রথম বেতনটা পেয়েছিল। স্যালারি মানে সম্মানী বা বেতন, আমরা মাস শেষে যেটা পারিশ্রমিক পাই সেটা। রিসিভড মানে হচ্ছে গ্রহণ করা। হি ওয়াজ ভেরি এক্সাইটেড, সে খুবই উত্তেজিত ছিল। হি ওয়াজ ভেরি মানে সে খুবই, এক্সাইটেড মানে হচ্ছে উত্তেজিত হওয়া বা থাকা। তো এরপর দেখো, হি ওয়েন্ট টু এ শপ টু বাই সামথিং ফর হিজ ফ্যামিলি, সে তার পরিবারের জন্য কিছু কেনাকাটার জন্য দোকানে গিয়েছিল। এখানে গো এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, মানে যেহেতু এই ঘটনাটি অতীতের এজন্য এখানে ওয়েন্ট শব্দটি মানে যাওয়া শব্দটি গিয়েছিল এটা ব্যবহার করেছে। টু এ শপ মানে একটি দোকানে, বাই মানে হচ্ছে কেনার জন্য, সামথিং মানে কোনো কিছু, ফর মানে জন্য, হিজ ফ্যামিলি তার পরিবারের জন্য। ফ্যামিলি মানে তো পরিবার, আমরা সবাই জানি। হি বট টু এক্সারসাইজ বুকস অ্যান্ড এ পেয়ার অফ শুজ, সে কিনেছিল। বট মানে কি কেনা, বাই এর পাস্ট ফর্ম হচ্ছে বট, এবং টু এক্সারসাইজ বুকস দুইটি অনুশীলনী খাতা, অ্যান্ড এ পেয়ার অফ শুজ এবং একজোড়া জুতা, ফর হিজ সন তার ছেলের জন্য। তাহলে সে প্রথম মাসে জানুয়ারি মাসে তার প্রথম স্যালারি গ্রহণ করলো, তারপর সে কী করলো, একটা দোকানে গিয়ে কেনাকাটার জন্য দোকানে গেল এবং তারপর আমরা দেখলাম যে দুটা খাতা
দুটো এক্সারসাইজ বুক বা খাতা নিল এবং একজোড়া জুতো নিল তার কার জন্য, সেলের জন্য। শুজ মানে হচ্ছে জুতা। হি পেজ 120 টাকা ফর দ্য এক্সারসাইজ বুকস অ্যান্ড 100 টাকা ফর দ্য শুজ। তিনি দিলেন বা দোকানদারকে তিনি যে এই দুটো জিনিস কিনলেন তার জন্য তিনি 120 টাকা খাতার জন্য এবং 1000 টাকা তিনি জুতার জন্যই দিলেন। অর্থাৎ জুতা কিনতে তার খরচ হলো 1000 টাকা এবং দুটো এক্সারসাইজ বুক বা খাতা কেনার জন্য তার 120 টাকা খরচ হলো। হি অলসো বট সাম ফ্রেশ ফ্রুটস উইথ 400 টাকা। এছাড়াও সে কী করলো, 400 টাকা দিয়ে কিছু পরিষ্কার বা তাজা ফল কিনলো। হি অলসো মানে এছাড়াও সে কিনলো, বট মানে কেনা, সাম ফ্রেশ কিছু পরিষ্কার বা তাজা, ফ্রুটস মানে ফল, উইথ 400 টাকা মানে 400 টাকা দিয়ে। এরপর আমরা দেখি হি অলওয়েজ কমপ্লিটস হিজ ডিউটিস উইথ অনেস্টি অ্যান্ড সিনসিয়ারিটি। হি অলওয়েজ কমপ্লিটস মানে সে সবসময় পরিপূর্ণ থাকে, হিজ ডিউটিস মানে তার দায়িত্ব সে সবসময় পরিপূর্ণ করে, উইথ অনেস্টি সততা এবং শৃঙ্খলার সাথে। সিনসিয়ারিটি মানে হচ্ছে শৃঙ্খলা এবং অনেস্টি মানে হচ্ছে সততা। এই রিয়াদের কথা বলা হচ্ছে সে সবসময় তার দায়িত্বটা, ডিউটিস মানে দায়িত্বটা পালন করে সততা এবং শৃঙ্খলার সাথে। দ্য ফ্যাক্টরি becomes satisfied with his performance and made his job permanent in the 12th month. দ্য ফ্যাক্টরি মানে কারখানাটি তার কাজে খুবই সন্তুষ্ট হয়েছিল, এজন্য তার জব বা তার যে চাকরিটা রয়েছে সেটা মাত্র 12 মাসের মধ্যে কী করে দিয়েছিল, পার্মানেন্ট বা পূর্ণ করে দিয়েছিল। মানে সে এতদিন টেম্পোরারি কাজ করতেছিল, এখন সে তার যে চাকরিটা রয়েছে সেটা পার্মানেন্ট হয়ে গিয়েছিল। দ্য ফ্যাক্টরি বিকামস মানে হওয়া, বিকাম মানে হচ্ছে হওয়া, স্যাটিসফাইড মানে হচ্ছে পরিতৃপ্ত, উইথ হিজ পারফরমেন্স মানে তার কাজে, অ্যান্ড মেড এবং মেড মানে হচ্ছে তৈরি করা, এই জব এবং করে দিয়েছিল আর কি। জব মানে হচ্ছে কি, চাকরি, পার্মানেন্ট ইন দ্য 12th মান্থ 12 মাসের মধ্যে। দিস ইয়ার এই বছরে রিয়াদ রিসিভড দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড ফ্রম দ্য ফ্যাক্টরি ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক। তো এই বছরে রিয়াদ কী করেছে, রিসিভ করেছে বেস্ট ওয়ার্কার মানে হচ্ছে শ্রেষ্ঠ কর্মী অ্যাওয়ার্ড ফ্রম দ্য ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি থেকে শ্রেষ্ঠ কর্মীর অ্যাওয়ার্ডটা জিতেছিল রিয়াদ, ফর হিজ ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, তার শৃঙ্খলা বা তার সততা এবং তার যে পরিশ্রম সেটার জন্য। তো ইন্টিগ্রিটি অ্যান্ড হার্ডওয়ার্ক, সততা এবং পরিশ্রমের জন্য সে কী করেছিল, তার এই যে ফ্যাক্টরিতে যে রিয়াদ কাজ করেছিল সেই ফ্যাক্টরি থেকে সে বেস্ট ওয়ার্কার বা বেস্ট কর্মী হিসেবে সে অ্যাওয়ার্ড বা পুরস্কার পেয়েছিল। দ্য ওয়ার্কার্স লাইক রিয়াদ আর দ্য ট্রু হিরোস অফ আওয়ার কান্ট্রি। তো এই রিয়াদের মতো যে ওয়ার্কার বা কর্মীগুলো রয়েছে এগুলো আমাদের দেশের সত্যিকারের হিরো বা নায়ক। তো এখানে আমরা যেটা দেখলাম যে সততা এবং নিষ্ঠার সাথে কাজ করতে হবে, তাহলে কি হবে, তাহলে আমাদের যে জাতীয় অর্থনীতি রয়েছে সেখানে আমরা অবদান রাখতে পারবো, দেশের উন্নতিতে অবদান রাখতে পারবো। আমাদের রিয়াদের মতো কী হতে হবে, অনেস্টি এবং সিনসিয়ারিটি, ইন্টিগ্রিটি এবং হার্ডওয়ার্কের মধ্যে কাজ করতে হবে, সততার মাধ্যমে, শৃঙ্খলার সাথে এবং এবং হার্ডওয়ার্ক বা পরিশ্রম করতে হবে আমাদেরকে। তো আমরা গল্পটি খুব সুন্দরভাবে অর্থ সহকারে পড়লাম, তোমরা বিষয়টি বুঝতে পেরেছো কি না সেটা জানি। তো এখানে আমরা একজন কারখানার কর্মী সম্পর্কে জানালাম যিনি কিনা তার ছেলের জন্য কি করেছে, খাতা কিনেছিল। একজন সামান্য একটা কারখানায় চাকরি করার পরেও তিনি তার ছেলেকে পড়াশোনা বা ছেলের কোনো বিষয়ে তিনি ঘাটতি রাখেননি। এছাড়াও এত কারখানায় তো অনেক কম বেতনের চাকরি থাকা সত্ত্বেও তিনি কি সততা এবং সিনসিয়ারিটি মানে কি শৃঙ্খলাবোধের সাথে দায়িত্ব পালন করেছিলেন, যার কারণে তিনি তার যে কারখানা রয়েছে সেখান থেকে তিনি বেস্ট শ্রেষ্ঠ কি কর্মী যে পুরস্কারটা রয়েছে সেটা তিনি পেয়েছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5.3-তে আমাদেরকে একটি কাজ দিয়েছে, সেটা হচ্ছে ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এই প্রশ্নগুলো আমাদেরকে আলোচনা করতে হবে, মানে এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এ থেকে ই পর্যন্ত 5টি প্রশ্ন দিয়েছে, তো এগুলোর উত্তর এখন আমরা করার চেষ্টা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুব সুন্দরভাবে আমি এখানে উত্তরগুলো তৈরি করে দিয়েছি। আমরা একে একটা প্রশ্ন পড়ব এবং সেটার উত্তর করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি হচ্ছে হাউ মেনি পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি, ওই পাট কারখানায় কতজন মানুষ কাজ করেছিল। তো আমরা খুব সুন্দরভাবে এটা উত্তর দেব যে 550 পিপল ওয়ার্ক ইন দ্য জুট ফ্যাক্টরি,
ওই জুট ফ্যাক্টরিতে 550 জন পিপল কাজ করেছিল। তো আমরা কিন্তু যে গল্পটি পড়েছিলাম সেখানেই আমরা দেখেছি। তো হোয়াট ইজ দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস, দুইটি যে অনুশীলন খাতা রয়েছে খাতা দুটির দাম কত? তো এটার উত্তর হিসেবে আমরা দেবো দ্য প্রাইস অফ টু এক্সারসাইজ বুকস ইজ 120 টাকা। তো দুইটা এক্সারসাইজ বুকসের খাতার দাম হচ্ছে 120 টাকা। এরপর দেখো হাউ মাচ ডিড রিয়াদ পে ফর এ পেয়ার অফ শুজ, মানে একজোড়া জুতার জন্য রিয়াদ কত টাকা দিয়েছিল। তো আমরা কিন্তু দেখেছি যে রিয়াদ একজোড়া জুতার জন্য কত টাকা দিয়েছিল। তো এটার উত্তর হিসেবে আমরা দেবো রিয়াদ পেইড 100 টাকা ফর এ পেয়ার অফ শুজ, রিয়াদ একজোড়া জুতার জন্য 1000 টাকা দিয়েছিল। এরপর পরবর্তী ডি নাম্বার প্রশ্নটি হচ্ছে হুইচ মান্থ ডিড রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব, কততম মাসে রিয়াদ তার যে চাকরিটা রয়েছে সেটা স্থায়ী করতে পেরেছিল। তো এটার উত্তর হিসেবে আমরা দেব যে রিয়াদ বিকাম পার্মানেন্ট ইন হিজ জব ইন দ্য 12th মান্থ, রিয়াদ তার চাকরির 12তম মাসে স্থায়ী হয়েছিল। এরপর পরবর্তী প্রশ্নটি দেখো হোয়াট অ্যাওয়ার্ড ডিড রিয়াদ রিসিভ দিস ইয়ার, রিয়াদ এই বছর কোন পুরস্কারটা পেয়েছিল। তো এটার উত্তর হিসেবে আমরা দেব রিয়াদ রিসিভ দ্য বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ড দিস ইয়ার, রিয়াদ এই বছরে বেস্ট ওয়ার্কার অ্যাওয়ার্ডটা পেয়েছিল। তো এটাই হচ্ছে মূলত তোমাদের এখানে 5.3 এর আনসার। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো কিনা সেটা একটু আমাকে একটি লাইক দিয়ে জানিয়ে দাও। এখন আমরা এখানে 5.4 নিয়ে আলোচনা করব। এখানে আমাদেরকে বলা হচ্ছে যে লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার, শোনো এবং নাম্বারগুলো বলো। প্রথমে আমি এই নাম্বারগুলো বলবো, তোমরা শুনবে, তারপর তোমরা নিজেরাই এই নাম্বারগুলো বলবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, বা আমরা এভাবেও বলতে পারি 117, 118, 119 মানেও যেটা, আর 120, 118 এটাও মানেও সেটাই। একটি অ্যাডভান্স ভ্যালু বললে আমরা বলতে পারি 120। এখানে দেখো আবার বলেছে 215, 333, 465, 582, 694, 727, 844, 970, 999 বা 999 অ্যান্ড 100। তো এগুলো তোমরা এখন খুব সুন্দরভাবে পড়বে। তো এখানে দেখো কি দিয়েছে, লিসেন অ্যান্ড সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হেয়ার। তো আমি যে নাম্বারগুলো বলতেছি তোমরা এগুলো কি করবে, সার্কেল বা বৃত্ত দিবে, আর যে নাম্বারগুলো তোমরা শুনবে আমার কাছ থেকে সেগুলো বৃত্ত দেবে। তো এখানে প্রথমে দেখো 145, এই নাম্বারটাকে তোমরা বৃত্ত দেবে। এরপর কি 135, তারপর আমি যদি এদিকে বলি 256, এটাতে তোমরা বৃত্ত দিবে 265, 475, 417, 845 বা 814 বা 814, এরপর 130 বা 130, এরপর 113, 550, 555, এগুলো তো আমরা শোনা মাত্রই এগুলো গোল দাগ দিবে। তো এরপর দেখো আমাদেরকে এখানে বলেছে যে 5.6 লুক অ্যান্ড রিড দ্য নাম্বারস, এখানে নাম্বারগুলো দেখো এবং পড়ো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 31, 32 এখানে মানে কথাই লিখেছে এবং এখানে অঙ্ক দিয়েছে, বানান করে দিয়েছে এখানে এবং এখানে অঙ্কে লিখেছে। 31, 32, 33, 34, 35, 36, এখানে তোমরা কোনটা কেমন বানানটাও দেখবে এবং সেই সাথে এটা কিভাবে লেখা হয় সেটাও দেখবে। এরপর দেখো 37, 38, 39, 40, 44, 55, 68, 73, 86, 91, 99 অ্যান্ড 100। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এগুলোর বানানটা আমাদেরকে লিখতে হবে। রাইট দ্য নাম্বারস ইন দ্য ওয়ার্ডস, এখানে যে বানানগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। তো এগুলোর বানান আমরা কি লিখবো বলো। এখানে আমরা লিখবো 41, 44 এর বানান লিখবো, 52 এর বানান লিখবো, 68 এর বানান লিখবো, 78 এর বানান লিখবো, 83 এর বানান লিখবো, 96 এর বানান লিখবো অ্যান্ড 100 এর বানান আমরা লিখবো। এখানে আমরা এই যে বানানগুলো এখানে আমরা দেখলাম সেগুলোর মধ্যে থেকে এখানে কয়েকটি দিয়েছে, এগুলো আমরা লিখব। তো এখন আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে রিড অ্যান্ড সে দ্য নাম্বারস, এখানে আমাদেরকে এই যে নাম্বারসগুলো দিয়েছে এগুলো আমাদেরকে পড়তে হবে এবং বলতে হবে।
তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কার্ডিনাল নাম্বারস মানে হচ্ছে অঙ্কবাচক নাম্বার, যেমন 1, 2, 12, 13 এগুলো হচ্ছে কি কার্ডিনাল বা অঙ্কবাচক বা সংখ্যাবাচক নাম্বার। আর হচ্ছে অর্ডিনাল নাম্বারস মানে কি বলতো, পূরণবাচক নাম্বার মানে ক্রমবাচক। ও 12, 11, 12, 13, 7th, 15th এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার। তোমরা হয়তো পূর্ববর্তী শ্রেণীতে বাকিগুলো জেনেছো, তো এগুলো আমরা পড়ে নিব খুব সুন্দরভাবে, তোমরা এগুলো দেখে নিবে। যেমন এখানে আমরা যদি কয়েকটি দেখি, 26 এটা হচ্ছে অঙ্কবাচক এবং 26th এটা হচ্ছে কি অর্ডিনাল নাম্বার বা পূরণবাচক। এভাবেই আমরা পড়বো। এখানে আমাদেরকে দেখো একটি কাজ দিয়েছে, লুক অ্যাট দ্য নাম্বারস, এই নাম্বারগুলো দেখো, রাইট দেয়ার অর্ডিনাল নাম্বারস ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডার ফর ইউ। এই যে এখানে যে আমরা কার্ডিনাল এবং অর্ডিনাল নাম্বারগুলো দেখলাম, এগুলো আমরা দেখে দেখে খুব সুন্দরভাবে আমরা, তো এখানে আমরা এগুলো দেখে দেখে পূরণ করবো। যেমন 13-এর যে অর্ডিনাল নাম্বার আমরা উপরে দেখে এখানে লিখবো বা মুখস্থ করেও আমরা লিখবো। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তীতে আমরা ইউনিট 7 নিয়ে আলোচনা করব, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।